ওম শান্তি। আমাদের এই যে জীবন, এই যে জগৎ, এখানে দুঃখ, কষ্ট আর মুক্তি খোঁজার চেষ্টা এগুলো তো চলতেই থাকে, তাই না? আজ আমরা ঠিক তেমনই এক গভীর আধ্যাত্মিক বার্তার গভীরে যাব আর বোঝার চেষ্টা করব যে এই বার্তাটি আসলে আমাদের এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে কি বলতে চায়। তো এই বার্তার মূল ভিত্তিটা কিন্তু বেশ অসাধারণ একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে। এখানে বলা হচ্ছে এক দিব্য সত্তা মানে শিব বাবা, তিনি কথা বলছেন ব্রহ্মা বাবা নামের একজন মানুষের মাধ্যমে। আর ব্রহ্মা বাবাকে এখানে বলা হচ্ছে তার রথ বা বাহন। এই যে রথের ধারণা মানে দুজনের এই যে সম্মিলিত ভূমিকা, এটা বোঝা কিন্তু খুবই জরুরি, কারণ এটাই তো সেই সংযোগ, তাই না? দিব্য জগৎ আর আমাদের এই চেনা জানা ভৌতিক জগতের মধ্যে একটা সরাসরি যোগাযোগ। আর ঠিক এই কারণেই এই জ্ঞানটা এতখানি অনন্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই বার্তার দরকারটা কি? কেন এই জ্ঞান? কারণ মুরলি আমাদের একটা গভীর সমস্যার কথা বলছে যে আমরা মানে মানবজাতি দুঃখের একটা এমন জগতে যেন আটকে গেছি, যেখান থেকে বেরোনোর পথটা খুঁজে পাওয়াটাই খুব কঠিন হয়ে পড়েছে। আর যখন মানুষ দুঃখে একেবারে জর্জরিত হয়ে যায়, যখন আর কোনো পথ দেখতে পায় না, তখন তারা মুক্তির জন্য কি করে, কি ধরনের মরিয়া পদক্ষেপ নেয়? এই বিষয়টা কিন্তু আমাদের একটু গভীরভাবে ভাবতে বাধ্য করে। আর দেখুন, উত্তরটা বেশ চমকে দেওয়ার মতো। এখানে বলা হচ্ছে আত্মহত্যাকে একটা বিরাট বড় ভুল হিসেবে দেখা হয়, কারণ এতে নাকি দুঃখ কমে না, বরং আরও বেড়ে যায়। মানে এটা পুরোটাই একটা ভুল বোঝাবুঝি থেকে হয়, আর এই ভুল বোঝাবুঝিটাও কিন্তু এই অপার দুঃখের দুনিয়ারই একটা অংশ। তো এই যে এত দুঃখ, এত ভুল বোঝাবুঝি, এর আসল কারণটা কি? এখানে এর কারণ হিসেবে মায়াকে বলা হয়েছে। মানে মায়া হলো এমন একটা শক্তিশালী ভ্রমের শক্তি, যা আত্মাকে পুরোপুরি মোহিত করে ফেলে, তার আসল পরিচয়টা ভুলিয়ে দেয়, আর তার ফলেই আত্মার মূল্য একেবারে কমে যায়। এই যে আধ্যাত্মিক পতন, এই ধারণাটাকেই দেখুন, এখানে একটা 5 তলা সিঁড়ির মতো করে দেখানো হয়েছে। খুব ইন্টারেস্টিং, তাই না? আর এই যে আমরা নিচে নামছি, এর মূল কারণটা কি? কারণটা হলো দেহচেতনা, মানে নিজের আসল আত্মিক পরিচয়টা ভুলে গিয়ে নিজেকে শুধু এই শরীর ভাবতে শুরু কর। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল, ভ্রম আর দুঃখের জগৎ। কিন্তু এর থেকে বেরোনোর উপায়টা কি? মুরুলিতে কিন্তু শুধু সমস্যার কথাই বলা হয়নি, এর থেকে মুক্তির একটা স্পষ্ট পথও দেখানো হয়েছে। এই মুক্তির পথটা আসলে শুরু হয় আমাদের চেতনা আর কাজের পরিবর্তনের মধ্যে দিয়ে। মূল বিষয়টা হলো ঈশ্বরের স্মরণ, মানে সেই এক বাবার সাথে সংযোগ রাখা, যিনি সুখের জগৎ তৈরি করেন। আর তার সাথে সাথে নিজের মধ্যে দৈবী গুণগুলোকে জাগিয়ে তোলা, নিজের আচরণকে শুদ্ধ করা, মানে দুঃখধাম থেকে সুখধামের দিকে যাত্রা আর কি। দেখুন, এখানে দুটো পথের কথা খুব পরিষ্কার করে বলা আছে। একটা হলো আসুরিক চালনা, যা আমাদের দুঃখের দিকে টেনে নিয়ে যায়, আর অন্যটা হলো দৈবী চালনা, যা আমাদের শান্তির দিকে নিয়ে যায়। মানে পুরো ব্যাপারটা হলো একটা বেছে নেওয়ার। আর এই আসুরিক আচরণ থেকে দৈবী আচরণে নিজেকে বদলে ফেলার জন্য একটা সচেতন চেষ্টা তো লাগবেই। আর এই যে ব্যক্তিগত বদল, নিজের আচরণকে শুদ্ধ করা, এর প্রভাবটা কিন্তু শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর একটা বিরাট একটা মহাজাগতিক পরিণতি আছে। কি সেটা? পুরনো দুনিয়ার শেষ আর এক নতুন দুনিয়ার শুরু। এখানে দেখুন, বিশ্ব ইতিহাসকে যেন দুটো রাজ্যের মধ্যে একটা বিরাট সংগ্রামের মতো করে দেখানো হয়েছে। এখন আমরা যে যুগে আছি, সেটা হলো রাবণ রাজ্য, দুঃখ আর বিকারের রাজ্য। আর আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হলো রামরাজ্য স্থাপন করা, মানে সেই স্বর্গ যা পবিত্রতা আর সুখে ভরা। আর এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কিন্তু একটা খুব বিশেষ সময়ে ঘটে। এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ। মানে এটাই সেই সময় যখন পুরনো দুনিয়ার বিনাশ আর নতুন দুনিয়ার স্থাপনা দুটোই একসাথে চলে। একদিকে যেমন দুঃখের দুনিয়া শেষ হতে থাকে, ঠিক তেমনি অন্যদিকে একটা নতুন স্বর্গীয় জগতের ভিত তৈরি হতে থাকে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, এটা কিন্তু একবারের ঘটনা না। এই দর্শন অনুযায়ী ইতিহাস আসলে একটা চক্রের মতো, একটা নাটক যা বারবার ঘটতে থাকে। মানে প্রত্যেক আত্মা তার নিজের পার্ট বারে বারে প্লে করে, আর এই চক্রটা স্বর্গ থেকে শুরু হয় আর ঘুরে এসে আবার স্বর্গে শেষ হয়। তো এত সব আলোচনার পর আজকের মুরলি থেকে আমরা মূল কি ধারণা নিতে পারি, আসুন এক ঝলকে দেখে নিই। সবচেয়ে বড় কথা হলো, জ্ঞানকে শুধু শুনলে হবে না, জীবনে কাজে লাগাতে হবে, নিজের আচরণকে দৈবী করে তুলতে হবে। আর এই যে লজ্জাবতী লতা হওয়ার কথা বলা হচ্ছে, এর মানে হলো মায়ার ছোটখাটো ধাক্কাতেই যেন আমরা নুয়ে না পড়ি, শক্ত থাকতে হবে। আর সবশেষে বাবার ভালোবাসা পেতে হলে সকলের কল্যাণ করতে হবে, সেবা করতে হবে, এটাই আসল কথা। আর আজকের বরদানটাও খুব সুন্দর।
এখানে বলা হচ্ছে বাবার সাথে এমনভাবে কম্বাইন্ড থাকতে যেন তাকে একেবারে সাকার রূপে নিজের সামনে অনুভব করা যায়। ঠিক যেমন শিব আর শক্তি একসাথে থাকে, ঠিক তেমনই। এটা কিন্তু শুধু একটা ধারণা নয়, এটা হলো ঈশ্বরকে খুব কাছে থেকে অন্তরঙ্গভাবে অনুভব করার একটা রাস্তা। আর শেষে এই স্লোগানটা আমাদের পুরো আলোচনার সারমর্মটা বলে দিচ্ছে যে আত্মা মায়াকে এবং নিজের প্রকৃতিকে জয় করতে পারে, সেই কিন্তু শুধু নিজের নয়, সারা বিশ্বের কল্যাণ করতে পারে। মানে নিজের ভেতরের আর বাইরের প্রকৃতির উপর নিয়ন্ত্রণ আনাই হলো আসল মুক্তির চাবিকাঠি। ওম শান্তি।